সিঙ্গুরের মানুষ ভেবেছিল যে রেলমন্ত্রী যেহেতু তাদের দলের, তাই স্বাভাবিকভাবেই সেই তৃণমূল দলের পক্ষ থেকে সিঙ্গুরে রেলের অনেক বড়সড় কিছু করে দেওয়া হবে। ঘোষণা করা হলো বাজেটে। কি ঘোষণা করা হলো? যে সিঙ্গুরে একটা কিষাণ ভিশন প্রজেক্ট করা হবে। 2009 সালে তার ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। এখনো পর্যন্ত তার অগ্রগতি কিন্তু শূন্য। এখনো পর্যন্ত সেই হিমঘরের দায়িত্ব, কিষাণ ভিশন প্রজেক্টের দায়িত্ব কাউকে দিতে পারা গেল না। সেখানটাই যে লোকেশনে এই প্রকল্পটা করা হয়েছে, যে স্থানে, সেই স্থানটা এত সংকীর্ণ যে সেখানে ট্রাকের যাতায়াত করা সম্ভব নয়। স্বাভাবিকভাবেই এই প্রকল্পটাকে দায়িত্ব নেওয়ার জন্য যে এজেন্সি এগিয়ে এসেছিল তারা সেখান থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয়। বাজেট গ্রান্ট রেলের তরফ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা প্রকল্প, যেটা জঙ্গলমহল প্রকল্প, যার নাম ভাদুতলা ঝাড়গ্রাম ভায়া লালগড়। স্যার, স্পেশাল একটা রেলের প্রজেক্ট করার জন্য সেখানটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 289 কোটি টাকার। সেখানটায় বলে দেওয়া হলো যে বাজেট, যে খরচ হবে, সেই খরচের অর্ধেক টাকা সেই রাজ্য সরকার বহন করবে। কিন্তু এখন পর্যন্ত রাজ্য সরকার তাদের খরচ করবে বলে কোনো প্রতিশ্রুতি দিতে পারেনি। টাকা দেওয়া তো দূরের কথা। ফলে এই প্রকল্প বিষবাও জলে। তবুও স্যার, এই রেল মন্ত্রক যদি কোনো সম্ভাবনা থাকে তাই 1 কোটি টাকা বরাদ্দ করেছেন। সেই নন্দীগ্রামে তখনকার রেল মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছিল যে সেখানটাই একটা ওয়াগন কম্পোনেন্ট ফ্যাক্টরি হবে জেলিংহামে। এখন স্যার, রাস্তা চওড়া করার জন্য জেলার কর্তৃপক্ষ সে আমাদের এখনো পারমিশন দেয়নি। সেখানে কথা আছে যে এইখানে প্রোডাকশন অর্থাৎ উৎপাদন শুরু হবে 15-16 সালে। সে এরকম অনিশ্চয়তার মধ্যেও, অর্থাৎ যেখানে কাজ এখনো শুরু হয়নি, সেই অনিশ্চয়তার মধ্যেও এবারে রেল বাজেটে রেলমন্ত্রী 10 কোটি টাকা এই প্রকল্পের জন্য বরাদ্দ করেছেন।